এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছে। ও আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নাই বার্তা নাই, বলবো চা খাবে। তাহলে কথাবার্তা শুরু করেন। মামা একটা চা দেন, কড়া লিকা। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টই আপনাকে কিনতে হবে। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আপনার এই কথা শুনে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটি রক্ষা। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এরকম চোটপাট আমি শুধু তাহমিদ ভাইয়ের সাথেই করি। বেচারা আমাকে অনেক স্নেহ করে। এইরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সুপ্রভাত। আপনি? কেউ সুপ্রভাত বললে উত্তরে সুপ্রভাত বলতে হয়। সুপ্রভাত। ভোরের স্নিগ্ধ আলোয় এমন টাটকা জুই ফুলের মতো একটা মুখ ভীষণ রাখা চলবে? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে। কে ব্যথা দিল জুই ফুলের মনে? রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। আপনি গিয়েছিলেন সেখানে? 10টার দিকে ডিসি অফিসে যাব। বাচ্চাটাকে তো আর ফিরে পাবো না। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। মানে? না মানে এরকম ঘটনা ঘটা উচিত না। তোমার কাছে ডিসি নাম্বার আছে? কোন ডিসি? আর এখানকার ডিসি। ডিসিকে দিতে কি করবি? ফোন পাচ্ছে সকাল 8টা, এত সকালে কোনো ডিসিকে কেউ ফোন দেয়? তোমার দেওয়া লাগবে না, তুমি নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটা আমাকে খুলে বলতো, ডিসিকে কি বলবো আমি? বলবা যে গতকালকে রাতে গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, এইটা যাতে 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়, আর জড়িত যারা আছে কিন্তু মাফ না। আচ্ছা আচ্ছা, ডিসি তো মাননীয় জেলা প্রশাসক, আপনি 2টি ঋণ হতেই আমার ফোন ধরলেন, আমাকে তো যা করোনায় ধন্য করে গেলেন। হ্যাঁ, জি 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 জি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেলা প্রশাসক মিনহাজ আবেদিন বলছিলাম। জেলা প্রশাসক মানে ডিসি সাহেব? জি, আপনার হাতের বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এতক্ষণে তো ধরপাকড় শুরু হয়ে যাওয়ার কথা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনার অফিস অব্দি এখনো পৌঁছাতেই পারলাম না। আপনি জানেন কি করে? ছোট বড় যে কোনো কাজে ডিসি অফিসে গিয়ে আপনার দেখাই মেলে না। আপনি যে তাহমিদ ভাইয়ের ছোট বোন সেটা বলবেন না, পাওয়ারফুল রিলেটিভস থাকলে বলতে হয়। থ্যাংক ইউ ডিসি সাহেব। তাহমিদ ভাই, এই তাহমিদ ভাই। আমি কি নতুন অপরাধ করছি? একটু ছোট করে, মানে আস্তে করে যদি বলতা। ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো না? একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নেই। এই, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা ঠান্ডা বলো বিবি। আপনি আমাকে বনবেবি বলছেন কেন? জয়নাল, আপুর জন্য শরবত, মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে। প্লিজ। আপনাদের কাছে কি মনে হয় আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন, আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করছি। এই আপনি কি বেকার? সারাদিন একটা হাফ প্যান্ট পরে ফাদার মাদার মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ান। মা, কি রে? আমি একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে এখানে থেকে যাবো ভাবছি। কর্তৃপক্ষ যদি চাকরি দেয়। কি উল্টাপাল্টা কথা বলছিস? আর ঢাকা আসার তো কোনো নাম নেই দেখছি। ব্যবসা অফিস আমি একা সামলাতে পারি বল? মা, কর্তৃপক্ষ মানে বস এই মুহূর্তে সামনে আছে, পরে কথা বলি। এই কি বললো এসব? দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিই। বনো বেবি, প্লিজ বড় ভাইয়ের একটু কথাটা শোনো, আমাদের সাথে ডিনারটা করে যাও না প্লিজ। আরেকদিন। আরে শেষ কবে সবাই মিলে একসাথে খাবার খেয়েছেন বলেন তো? আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে রাতের খাবার খাওয়া। কর্তৃপক্ষ নীরব কেন? আমার নতুন নাম কি কর্তৃপক্ষ? একটা মানুষের নাম কর্তৃপক্ষ কিভাবে হয়? নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য একজনের হাতে তুলে দিলে তখন কর্তৃপক্ষ হয়। মানে আমরা কি আমাদের তুমি গেলে বলতে পারি না? আপনাকে কেন আমি তুমি করে বলতে যাব? অবশ্য আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। পুরোনো দিনের মানুষের মতো যদি কখনো কাউকে বিয়ে করি তাকেও আপনি করেই বলুন। পাত্র ঠিক হয়েছে? মানে তোমার বিয়ের পাত্র ঠিক হয়েছে? প্রকৃতি নীরব কেন? আমার নতুন নাম? নতুন নতুন নামে ডাকলে অনেক আদর লাগে।
আপনার মতলবটা কি বলেন তো? মতলব? না না, তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না। আমি কি ভাবছি? তুমি কি ভাবছো? আমি ভাবছি আপনার মাথা ভাব। একটা মস্তহীন দেহের সাথে অসভ্য। তোমার নতুন নাম হচ্ছে সভ্যতা। আবার এই সভ্যতাই সমস্ত নষ্টের গোড়া। তার নাম তো দিলেন সভ্যতা, বললেন সভ্যতাই নাকি সব নষ্টের গোড়া। নিশা ডাকলে না হয়। নিশাই? তুমি নিশা? আমি ভাই আবার কি? আরে সাপ্লাই বন্ধ করতে হবে নিউজ পেপারের। এই পত্রিকা আজকেরটা কোনোভাবেই চুপ করে হাতে পড়তে দেওয়া যাবে না। আজকে আমার রেসিং এর নিউজ ছাপা হয়েছে, হেডলাইনে একদম, আর দেখে ফেলবে। সাপ্লাই বন্ধ করবে কি হয়? সব পেপার কিনে ফেলবো, সিম্পল। আমি শালা আপদ আনছি একটা ঢাকা থেকে, প্রতিদিন একটা নতুন নতুন যন্ত্রণা নিয়ে হাজির। তাড়াতাড়ি রেডি হো, আমি যাও। প্রেমে বলে মানুষ কত কি পাগলামি করে। চোখের সামনে লক্ষ কোটি টাকার পত্রিকা আগুনে পুড়ে কোটি ভস্ম। টাকা না। তুই যে এত প্রেমিক পুরুষ আমি তো জানতামই না। সকাল সকাল এত বাজার, পাশে মেহমান আসবে নাকি? তোমাকে রান্না করে খাওয়াবো, তোমাকে রান্না করে খাওয়াবো আজকে আমার বাড়িতে, তোমার দাও। তুমি দেখে আমাকে তুমি করে ডাকছো। বিনা বলে যাকে বিয়ে করবে আর তাকে আপনি করে ডাকবে? তো বিয়েটা যে তোমাকেই করবো সেটা তো বলিনি। দাও পেয়েছো, সেটা ক্যান্সেল হওয়ার আগে এত প্রশ্ন বন্ধ করো। আচ্ছা জানো, আজকে একটা কাণ্ড ঘটেছে। কোথাও না পত্রিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তুমিও নিশ্চয়ই আজকের পত্রিকা পড়তে পারোনি এখন। আমার নিউজ পেপার পড়তে বিরক্ত লাগে। দুনিয়ার সমস্ত মন্দ খবর দিয়ে আমি আমার দিনটা শুরু করতে চাই না। ফেসবুক, ইনস্টা, ইউটিউব ওসবও আমার অসহ্য লাগে। রাতে সময় মতো চলে এসো, তাহমিদ ভাইকে সাথে নিয়ে এসো। বেশ ভাসুর ভাসুর টাইপ ফিল হচ্ছে। একদম ফালতু কথা বল। এই বলে ছোট বোন, এই বলে ভাসু। প্রত্যেকটা তো দেখতে হয়, দুই পক্ষই তো আমার। ওই দিন বলেছিলে না শেষ কবে সবার সাথে বসে একসাথে খেয়েছি, আজকে খাচ্ছি। থাক আমি এবার উঠি, হ্যাঁ? আর কাবাব আমি হাঁটি না হই। আপনাকে দুই লাইন বেশি বুঝতে কে বলেছে? দুজন ছেলে মেয়েকে একা এক বাড়িতে রেখে চলে যান, আর তৌহিদি জনতা লাঠি সোটা নিয়ে বিচার বসে। শুনছি কাজী এনে ডাইরেক্ট বিয়ে করা যায়। বিষয়টা কি অপমানজনক। যাদের সাথে এটা হয় তাকে যেন লাইফ টাইম কি ট্রমাই না হয়ে যায়। থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ? সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম না। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আচ্ছা তুমি একা থাকো কেন বলো তো? ফ্যামিলি, বাবা মা, ভাই বোন। ওসব বলবো কোনো একদিন, তোমার কথা বলো। প্রথমত আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল আর্জেন্সি আছে আর কিছু কাজ আছে। অফিসিয়াল আর্জেন্সি তোমার? চুপ কথা। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, কিন্তু তোমার কাছ থেকে সামান্য কিছু লুকিয়েছি। আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তফা 5 বছর আগে উনি মারা গিয়েছে। আমার মা জামিলা মুস্তফা অমরাবতী গ্রুপের চেয়ারম্যান। বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক করতে চাই না। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসাবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। খুব বেশি লেগেছে? কেন যে এমন করলো সেটা তো বুঝতে পারছি না। ফোন নম্বর আমি থেকে পাঠালাম, বাড়িতে নাকি তালা দেয়। কীভাবে আমি খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। তোমার কথা শুনে ওকে যেরকম পার্সোনালিটির মনে হচ্ছে তাতে বিষয়টা বেশ ইগোতে লাগার কথা। ওর বিষয়টা তো ভালোই ইনসাল্টিং। তুমি তো আবার সব ভালোই পারো। যাই হোক, ওকে মানাতে কিন্তু বেশ বেগ পেতে হবে তোমার। সবাই তো আর আমার মতো না, মাফ চাওয়ার আগে মাফ করে দিবে। দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মিডল ক্লাস। ওয়েট, নিকোল? কিসের কি চুপ কথা? নিকোল মিনহাজ, মাই কাজিন সিস্টার। তিস্তা গ্রুপ ওদের। তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। তুমি ভুল করছো না তো? আরে রাখো তোমার ভুল। ও ছোটবেলা থেকে একটু এরকম টাইপের। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগাল পথে না। ওর ভাই মানে একই প্রবলেম, একে ধরে তো ওকে মারে, তো এই স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডাল। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। আমি আজকে আসি। এখানে কেন এসছো? 1968 Mercedes Benz, pretty cool। কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আরোপ করার জন্য আমি যেটা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বলতে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সে সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়। নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতে চাই না। ওনাকে আবার ওই ভূমিদস্যু টস্যু এগুলো আমি ডাকতে পারবো না। আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সৎ পথে উনি সফল হয়েছে। আর আমি টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম জড়ানো টাকা।
মলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাবো? ব্রিজ থেকে ছাদ দিয়ে। নট আ ব্যাড আইডিয়া। চুপ কথা কিন্তু আমার নকল না, এই নামে আমার নানু আমাকে ডাক। আমার কিন্তু পুরোটাই আসল।